কিছু কিছু মহান আত্মা থাকে, তাদের মেহরবানি। মাছের এটা কত সুন্দর লাগে। এগুলো একটু কস্টলি কিন্তু দেখতে চোখ ধাঁধা। লাইট সাফিসিয়েন্ট, আরো লাইট লাগবে? এইটা যে এত ছোপ বাবা। এটা কিন্তু ভালো বানিয়েছো। হ্যাঁ, এটা কিসের সাবানার বোতল না? साबुन बोतल बहुत अच्छा बना। इसमें फ्लावर भी रख सकते हैं, आर्टिफिशियल फ्लावरও রাখা যাবে। এই তোমার আর্টিফিশিয়াল, তোমার দেখো তোমার এই কি ফুল, এটা কে জানে? ও শুকোবার নামই নেয় না, জল নাই স্থল নাই, চলছে। তার জন্যই ও আর্টিফিশিয়াল। তোমার এটা কিন্তু ভালো কেনা হয়েছে। কালকে কিনে আনি আগে। তোমার সিম্পলের ক্রিমটা কিন্তু আনতে হবে, বুঝেছো? আমার মনে হচ্ছে এইবারে ইন্ডিয়া থেকে আমাদের কমসে কম 5 কিলো সামান আনা উচিত। দুর্গাপুজোর আগে আগে আমাদের পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা উচিত কুরিয়ারওয়ালাকে দিয়ে। আর ওর সঙ্গে সিম্পল আমারও কিছু ক্রিম, আমার ক্রিম মানে কি একটা দুটো প্রোডাক্ট আমারও ইন্ডিয়া থেকে আনাতে হবে। প্রোডাক্ট মানে যাই হোক XYZ কিছু না কিছু আনতে হবে। বড়দিন তো আনবো কমসে কম। সোনাদের জন্য পাঞ্জাবি আনতে হবে। আমি এবারে পাঞ্জাবি চাইছি একটুখানি, তারপরে চাইছি পাঞ্জাবির সঙ্গে কিছু টি শার্ট হবে যাতে বাংলায় লেখা থাকবে, বুকে পিঠে ওই রকম টাইপের টি শার্ট আমি একটু খুঁজি। বাংলায় ব লেখা থাকবে, ক লেখা থাকবে বা কিছু। তারপরে কোরবান করতে না, কুরবানি হ্যাঁ, ওই তো ওটাই হচ্ছে বকরা ঈদ। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো রেডি হয়ে গেছি, কালকে নতুন একটা টপ কিনে নিয়ে এসেছি। এসব এটার নাম কি, এই শপটার নাম কি ছিল বেশ? এরকম কিছু একটা ছিল, যাই হোক হ্যাঁ এরকম কিছু একটা ছিল। তো নতুন টপ কিনে নিয়ে এসেছি, নতুন টপটাই আজকে আমি উদ্বোধন করে নিলাম। একটা ওয়াটার পার্কে যাচ্ছি আমরা, যার নাম হচ্ছে কুন্ডচি বিচ, কুন্ডচি ওয়াটার পার্ক এরকম কিছু একটা। তো 2022-এ আমরা গিয়েছিলাম, আর 2024 এসে আবার যাচ্ছি, দু বছর বাদে এগেন। তো ওখানে যাব, সারাদিনটা মস্তি হবে জলের মধ্যে। আমি মনে হয় না জলে নামবো। আর এই যে হচ্ছে ওই ডিফ্যাক্টো, হ্যাঁ। তো খুব সুন্দর, মানে পরে খুব আরাম, কমফোর্ট, কাপড়টাও ভালো, আর কালারটা আমি প্রথমবার পরলাম। তো যাই হোক, সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে এখন বেরোচ্ছি বিচের উদ্দেশ্যে। তো চলো ভ্লগটা আমি এখান থেকে শুরু করি, আর তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ আর একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। পথ চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম কিছু একটা ক্লথ শপে, এই সোনার আদার সামানের কিছু দেখতে। তো আমার এই প্যান্টটা খুব সুন্দর লেগেছে, এটা অফ হোয়াইট কালারের মধ্যে, আর কাপড়টাও সুন্দর, কালারটা তো মিষ্টি, আর এইটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ শোনা, এই হোয়াইট টি শার্টটা সুন্দর, বাবু দেখি সর। কোনটা? ওকে, হ্যাঁ এই কালারটা সুন্দর, এই কালারটা সুন্দর। আর দেখো কিतना मस्त কালার है ना, সুন্দর, এই কালারটা বেশি ভালো লাগছে, এটা ভালো লাগছে। দেখো শোনা, এটা দেখো, একটা দেখো না। পুজোর শপিং হয়ে যাচ্ছে আমাদের, বুঝেছো শোনা? মানে আদার সামানের পুজোর শপিং। কালেকশন কিন্তু ভালো রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এটাও সুন্দর, এই কালারটাও সুন্দর। হ্যাঁ ঠিক আছে, দেখো এই প্যান্টটা দেখো। আমি একটু ঘরে এই প্যান্টই পরতে চাইছি। এই প্যান্টটা দেখো, এটাও খারাপ লাগছে না শোনা, এই কালারটাও খারাপ লাগছে না। দেখো বড়, এটা তোমার সাইজে? এই টাইপেরই। अच्छा हाँ, मुझे इनमें से एक शर्ट अच्छा लगा, ये एक अच्छा लगा। फुल शर्ट, अब तो फुल पर पहनते नहीं हो। फुल नहीं, वो जो खुला वाला। ফ্রোজেন ফ্যাশন দোকানটা ছোট, কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে ভেতরে। চলো এন্ট্রি নাও। কুন্ডচি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট। ইয়েস, destination is a font, not late.
এত বড় কাউন্টার বাবা, এইখান থেকে নিয়ে এত বড় কাউন্টার। আগে এসে কারো যেত। চলো, বাজে হচ্ছে 6:30। পার্কে ফান কমপ্লিট করে আমরা এসেছি হোম সিটিতে, কিছু টুকিটাকি শপিং করার আছে। আর ওখানে কিছু করে ফুটেজ নিয়েছি, কারণ এত মিউজিক চলছিল আর আমরা একটু নিজেদেরকে সবাইকে টাইম দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। চলো হোম সিটি, শঙ্খ, মানি প্লান্টের প্লান্ট সব কিছু নিয়ে এর জন্য সুন্দর লাগবে দেখতে। মানে এটাও নেওয়া যেতে পারে সোনা, এটাও নেওয়া যেতে পারে। ওই যে এইটা একটু অন্যরকম, এটা একটু, হ্যাঁ আমার গোলটা বেশি ভালো লাগছে। দেখো না, এগুলো একটু কস্টলি কিন্তু দেখতে চোখ ধাঁধানো জিনিস আর কি। এইটা এত সুন্দর, 65,000, কিন্তু অনেকটা বড়। এটাও খুব ভালো লাগছে না, গোল্ডেন বর্ডার এখানে আর ব্ল্যাক কালারে। তুলতে হবে না যেহেতু অনেকটাই ভারী, পড়লে একবার পেমেন্টটা করে আমাদেরকে বেরোতে হবে, বুঝেছো? মাছের এটা কত সুন্দর লাগে আমাদের। 9:30 মতো বাজে, তো 9টা নাগাদ আমরা বাড়ি ফিরেছি, 15টা নাগাদ বাড়ি ফিরেছি। আর এই যে এখানে জিনিসপত্র সব ঠ্যাং করে রাখা আছে, কিছু এখনও খুলিনি। আর এই জামা প্যান্টগুলো যে সোনার কিনেছিলাম, প্যান্ট, আদার সামানের দুটো টি-শার্ট, তো এইগুলো রাখা রয়েছে এরকমভাবে। আর এই জিনিসগুলো আচ্ছা, বাড়ি ফিরে আমি এখানে আলু সেদ্ধ, মানে আলু ভাতে খাওয়া হবে, তো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। রাইস বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর এখানে গ্যাসে হচ্ছে ডাল, এটা কতক্ষণে হবে জানি না, কারণ এই বার্নারটা খারাপ হয়ে গেছে, এই ছোটোটাতে বসাতে হয়েছে। তো দেখা যাক টিপ টিপ করে কতক্ষণে হয়। আর এই যে এখানে পটল কেটে রেখেছি, এই পটলগুলোকে ভাজবো, এক দিদির থেকে পাওয়া, নাম নিচ্ছি না। আর কালকে সেইফি থেকে এই দিলখুশটা নিয়ে এসেছিলাম, যেটা ছোটোবেলায় আমরা দিলখুশ ভেবেই জানতাম, তো এখন খেলাম। এত টেস্টি খেতে, মানে কি বলবো, টেস্টি খেতে, পুরো যেন মনে হচ্ছে মুখে লেগে আছে। আর মানে মুখে দিতে একদম মেল্ট হয়ে যাচ্ছে, মানে এতটাই সুস্বাদু, সুন্দর, টেস্টি, সুগন্ধি, যত কিছু আছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হোক। सिंपल इज द बेस्ट खाना। पूरा दिन के बाद आज खाएंगे देसी खाना। এই যে আলু মাখা, তাই তো, পটল ভাজা, আর হচ্ছে এখানে ডাল। কুকার থেকে আর ঢাললাম না। কিছু কিছু মহান আত্মা থাকে, তাদের মেহরবানিতে আমরা কমসে কম পটলটা তো খাই। যদি তারা ভিডিও দেখে, কমসে কম এইটুকু তো বুঝবে যে হ্যাঁ। আচ্ছা বেটু, শোনা, আগে ডাল দিচ্ছ, কি দিয়ে খাবে? আগে একটু আলু মাখা। না, ডাল আলু এর মতো খাওয়া। ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই আপাতত ঘরে। আমাদের খেতিতে ধনে পাতা নেই, না লাগাইনি, না মেথি আসেনি এখনো তোমার ধনে পাতা। ধনে পাতা লাগালে ধনে পাতা আসবে, জানো শোনা, ধনে বীজ পড়লে, কিন্তু ওই বীজগুলো তো আনতে হবে। আমরা যেগুলো নিয়ে আসি ওগুলো হচ্ছে ভাজা, কাঁচা আনলে ঠিক হবে। বেটা মিশিয়ে খানা চালবে।